बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। হাবিবুল্লাহ মেজবার কাছে দেওয়ার মতো কিছুই নাই, আল্লাহর কাছে দেওয়ার মতো জিনিসের অভাব নেই। ওই আল্লাহর কাছে চাও, যদি ওই আল্লাহর কাছে চাইতে পারো আল্লাহ কাউকে ফিরে দেয় না। যারা আল্লাহর কাছে চায় না আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট হন। আল্লাহর কাছে চাও, চোখের পানি ছেড়ে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بذكر شهر سبيني در خروشاز ولیدانا دری معنا کی گوشاز ندلبل برغلش تسبیح خامیز کہ ہر کارے بتسبیحش زبانیز ذکر حق مدغدائی روح را مرحبا مدعی دل مجروح را لا ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড এমনই থাকবে, কোনো কম বেশি হবে না শেষ পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। হায়াত মাউত রিজিক দৌলত যার হাতে মন, একবারও কি তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন। আসবে যেদিন দুঃখের রাতি, ওর নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে দো জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন 17তম বার্ষিক এক বিরাট ঐতিহ্যবাহী ওয়াজ ও দোয়া মাহফিল তারিখ 23 ও 24 নভেম্বর 2024, স্থান লক্ষ্মীপুর, বহলবাড়িয়া, উত্তরপাড়া, বেড়মানিক ও পরানপুর সম্মিলিত গুরুস্থান সংলগ্ন ঈদগাহ ময়দান, চৌরঙ্গী বাজার, কুমারখালী, কুষ্টিয়া। উক্ত মাহফিল আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আজম, সমবয়সী আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে কবুল করেছেন, আসার বসার তৌফিক দিয়েছেন, সেজন্য একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরুদ ও সালাম আপনার আমার নবী মায়ার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আসার বসার সুযোগ দিয়েছেন, সেজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইয়ার আমার, আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ থেকে কুরআন শরীফের সূরার সংখ্যায় 55 নম্বর সূরা, সূরাটি মাদিনায় অবতীর্ণ হয়েছে। সূরাতুর রহমান, সূরাতুর রহমান থেকে 4খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে কয়েকটি হাদিস পাঠ করেছি। আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে ধাবিত হই, মোতাওয়াজ্জু হই, আল্লাহ যেন আমাদেরকে সংক্ষিপ্ত সময়ে কুরআন ও সুন্নাহর আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে আমলে জিন্দেগি গঠন করার উদ্দেশ্যে কিছু সময় কুরআন ও সুন্নাহর আলোচনা শ্রবণ করার মতো তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আজকের আলোচ্য বিষয় হলো মানুষ ও পশুর ব্যবধান প্রসঙ্গে। আল্লাহ পাক সূরাতুর রহমানের প্রথম 4 আয়াতে মানুষ ও পশুর ব্যবধান সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন কুরআনের আয়াত সূরা আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান তাকে বাক্য শিক্ষা দিয়েছেন। সবাই একটু বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বাক্যগুলো আপনি আমি বললাম, এটা শিক্ষা দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন আর রহমান করুণাময় আল্লাহ। এই রহমান সূরা এমন একটি সূরা যেই সূরাটা আল্লাহর নামের সাথে নাম, আল্লাহর সিফাতি নাম রহমান। আর দ্বিতীয় নাম্বার এই সূরার গুণ হলো, এই সূরা আল্লাহ পাক হাসরের ময়দানে জান্নাতি মানুষদেরকে শোনাইবেন। ও আল্লাহর বান্দা, প্রথম 4 আয়াতে আল্লাহ পাক মানুষ এবং পশুর ব্যবধান সম্পর্কে বর্ণনা বয়ান করেছেন। আল্লাহ পাক বলেন করুণাময় আল্লাহ, খলা আর রহমান আল্লামাল কুরআন কুরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন। পূর্বে প্রথমে আল্লাহ বলেন যে আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন। ও আল্লাহর বান্দা মুসলমান, ভালো করে শুনে নাও, আল্লাহ পাক প্রথমে বলেন কুরআন, এরপরে বলেন মানুষ ইনসান। কুরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক, এরপরে আল্লাহ বলেন মানুষ সৃষ্টি করেছি। এখন মানুষ আর পশুর মধ্যে ব্যবধান কি? জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষের নিকটে জিজ্ঞাসা করলে বলবে বিবেকের পার্থক্য, আকলের পার্থক্য। কিন্তু যদি কুরআনওয়ালার কাছে জিজ্ঞেস করা হয়, পরকালের দ্বীনি শিক্ষায় শিক্ষিত মানুষের কাছে জিজ্ঞাসা করা হয়, তিনি বলবেন বিপরীত। দুনিয়ায় শিক্ষিত লোক যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, তারা বলবে বিবেক আর জ্ঞানের পার্থক্য, বিবেক বুদ্ধির পার্থক্য। মানুষ আর পশুর মধ্যে এতটুকুই ব্যবধান। ও আল্লাহর বান্দা, আর আমরা মুফাসসিরিনে কেরামগণ বলি আল্লাহর কোরআন থেকে না
বিবেকের পার্থক্য মানুষ আর পশুর মধ্যে শুধু বিবেকের পার্থক্য নয়, এটা সঠিক নয়। বিবেক এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটি বড় নিয়ামত, আকল একটি বড় নিয়ামত। তবে যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত তারা বলে বিবেকের পার্থক্য, কিন্তু আহলে কুরআন ওয়ালারা বলে না, গরু ছাগল পশু পাখি আর মানুষের মধ্যে যেমন বিবেক, পশুর মধ্যে আল্লাহ বিবেক দিয়েছেন। গরুর মধ্যে আল্লাহ পাক বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। গরুর একটা বাচ্চা জন্মের পর তাকে কেউ শিখায় না কেমনে দুধ পান করতে হয়, তার বিবেক আছে। গরুর বাচ্চাটা তার মুখ দিয়া স্তনের মধ্যে বাড়ি দেয়, দেওয়ার সাথে সাথে আবার মুখ লাগায় স্তনের দুধ এসে যায়। এই শিক্ষা গরুর বাচ্চাকে কে দিল? বিবেক তো গরুর বাচ্চার মধ্যে রয়েছে, আকল রয়েছে। হাঁসের বাচ্চার মধ্যে আকল বিবেক রয়েছে। হাঁসের বাচ্চা ওঠার পর বাচ্চা পুকুরে পানিতে যেতে চায়, যদি মা বাধা দেয় যাবি না, বাচ্চা বলবে মা তুমি জানো না আমার জন্য পানি হলো জীবন। এই হাঁসের বাচ্চাগুলো পুকুরেতে যাইয়া মুখ পানির ভিতরে দেয়, দিয়া তার আহার খাদ্য তালাশ করে। কে শিক্ষা দিল? কে বলে তাদের বিবেক নাই? পশুদের বিবেক নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই। একটা ছাগলের বাচ্চা জন্মের পর ওই ছাগলের বাচ্চাটা কেমন ভাবে দৌড়াতে শুরু করে, দৌড়াইতে পারে, লাফাইতে পারে। কে তার এই দৌড়ানো বিদ্যা শিক্ষা দিল? তার বিবেক নাই। কে বলল যে তার বিবেক নাই? এমনও তো কিছু মাছ রয়েছে সমুদ্রের মধ্যে, মাছ যা সাগরের মধ্যে থাকে, 1000 মাইল পানির নিচে মাছ থাকে। এই মাছগুলো ডিম দেওয়ার জন্য, বাচ্চা ফোটানোর জন্য এই মাছগুলো মহাসমুদ্রেতে যায়, মহাসমুদ্রেতে যায়। অর্থাৎ বাংলাদেশ থেকে পদ্মা, মেঘনা, যমুনা থেকে এই মাছগুলো মহাসমুদ্রে যায়, আটলান্টিক মহাসাগরে যায়। 1000 মাইল পানির নিচ দিয়ে তারা ওই আটলান্টিক মহাসাগরের মধ্যে যায়। যাওয়ার পর আটলান্টিক মহাসাগরের পানিতে ওই জায়গায় তারা ডিম দেয়। আশ্চর্য বিষয় হলো, ডিম দেওয়ার পর ওই মাছগুলো মারা যায়। আর ওই পানির তাপে, মহাসাগরের পানির তাপে ডিম থেকে বাচ্চা হয়। তবে তাজ্জুবের বিষয় হলো, এই ডিম থেকে বাচ্চা হওয়ার পর এই বাচ্চাগুলো প্রত্যেকেই তাদের মায়ের গন্তব্য স্থান নিয়ে সকলেই ফিরে আসে। যেই মাছের বাচ্চার মা পদ্মা সেতু থেকে গিয়েছে, পদ্মা নদী থেকে গিয়েছে, যমুনা নদী থেকে গিয়েছে, ওই আটলান্টিক মহাসাগর থেকে এই মাছগুলো তাদের মায়েরা যে রাস্তা দিয়ে দিয়ে আটলান্টিক মহাসাগরে গিয়েছে, ওই রাস্তা দিয়ে দিয়ে তাদের মায়ের গন্তব্য স্থানে তারা ফিরে আসে। অথচ একটা মানুষ বড় দুর্বল, একটা মানুষ চিনে না তার মায়ের ঠিকানা কই। তার মা মৃত্যুবরণ করার পর এই সাধারণ মানুষ বলতে পারে না আমার মায়ের সাথে আমি কেমনে দেখা করব। এই মানুষ কয় আমার মায়ের সাথে দেখা করব। তখন আলেম ওলামারা বলে তুমি যদি তোমার মায়ের সাথে দেখা করতে চাও তাহলে তুমি তোমার মায়ের ঠিকানা জান্নাতুল ফিরদাউস, তুমি নেক আমল করো, তাহলে তোমার মৃত্যুর মাধ্যমে তোমার মায়ের সাথে সাক্ষাৎ হবে। কাবেলিয়ত দাদি উরা শর্ত নিস, বলকে শর্ত কবুলিয়ত দাদে উস। একটা মানুষ তার মায়ের ঠিকানা জানে না, কিন্তু একটা মাছ আটলান্টিক মহাসাগর থেকে বাংলাদেশ সাগর, ভারত সাগর চলে আসে। ও আল্লাহর বান্দা,
দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত লোকেরা বলে বিবেকের পার্থক্য, আর ধর্মীয় শিক্ষায় শিক্ষিত লোকরা বলে না, বিবেকের পার্থক্য নয়, দ্বীনি ইলমের পার্থক্য, অর্থাৎ কুরআন শরীফের পার্থক্য। পশু পাখির নিকটে আল্লাহর কুরআন নাই, মানুষের নিকটে আল্লাহর কুরআন। মানুষের কাছে আল্লাহ কুরআন দিয়েছেন, কোন পশু পাখির কাছে আল্লাহ কুরআন দেয় নাই। কুরআনটা নীতিমালা, বান্দা কেমনে চলবে, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক নিয়ম নীতিমালা দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন। যে মানবে সে প্রকৃত পক্ষে গুণের মানুষ, যে কোরআন মানবে না সে আল্লাহর খাতায় অমানুষ। মানুষ আর পশুর মধ্যে ব্যবধান হলো কোরআনের। মানুষের কাছে থাকবে কোরআন, পশুর কাছে কোরআন থাকবে না। মানুষ যেই মানুষ কোরআন ধরবে ওই মানুষটা আল্লাহর খাতায় মানুষ, আর যেই মানুষের কাছে কোরআন নাই ওই মানুষটা আল্লাহ তাআলার খাতায় অমানুষ। গোরস্থানের মাহফিল যুবক ভাই, গোরস্থানে সবাইকে একদিন শায়িত হতে হবে। গোরস্থানে তো একদিন আগে আর পরে আপনি আমি সকলেই যাব, তবে গোরস্থানে যাওয়ার আগে মানুষ হয়ে নেই, অমানুষ হয়ে যেন গোরস্থানে না শায়িত হয়। একটা কুত্তাও মরে, একটা গরু মরে, একটা ছাগল মরে। ও মুসলমান, তোমার আমার মরণটা যেন কুকুরের মতো না হয়, তোমার আমার মরণটা যেন পশুর মতো না হয়, তোমার আমার মরণটা যেন প্রকৃত পক্ষে আল্লাহর খাতায় যারা মানুষ তাদের সাথে আল্লাহর খাতায় মানুষের নাম লিখিয়ে হয়। আল্লাহর খাতায় মানুষ যারা কুরআন পড়ে, যারা কুরআন জানে, যাদের কাছে দ্বীনি ইলম আছে, তারা আল্লাহর খাতায় মানুষ। ও আল্লাহর বান্দা, একটা হলো মানুষের সূরাত, আর একটা হলো মানুষের সিরাত। খারাপ লাগতেছে আপনাদের? একটা হলো সূরাত আর একটা সিরাত। সূরাত হলো আকৃতি, সিরাত হলো আদর্শ। সূরাত হলো আকর্ষণীয়, প্রশংসনীয়, আর সিরাত হলো অনুকরণীয়। মানুষকে আল্লাহ সূরত দিয়েছেন চারটি জিনিসের সমন্বয়ে। সূরতে মাদ্দা, একটা জিনিস আগুন, দ্বিতীয় নাম্বার পানি, তৃতীয় নাম্বার মাটি, চতুর্থ নাম্বার বাতাস। এই চার জিনিসের সমন্বয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। এই চার জিনিসের সমন্বয়ে সৃষ্টিগত মানুষের কোনো আল্লাহর কাছে মূল্য নাই, তবে হ্যাঁ আকর্ষণ রয়েছে। চেহারা সুন্দর, একটা পশুর চেহারা সুন্দর নয়, কিন্তু একটা ইনসান আশরাফুল মাখলুকাতের চেহারা অনেক সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি মানুষকে সুন্দরতর অবয়বে সৃষ্টি করেছি। মানুষকে আল্লাহ সৌন্দর্য দান করেছেন। অমানুষ, তুমি যদি চাও তুমি এখানে ওয়াজ করো বা বসে বসে ওয়াজ করো, চেয়ারে বসে ওয়াজ করো, তুমি দোকানদারি করবা, চেয়ারে বসে সাহেবের মতো দোকানদারি করো, তুমি রাতের বেলায় ঘুমাইবা, খাটের উপরে উঠে তুমি পা লম্বা করে ঘুমায়া যাও, কিন্তু একটা গরুকে এমন সৌন্দর্য আল্লাহ দান করি নাই, একটা পশুকে এমন বডির আকৃতির সৌন্দর্য আল্লাহ দান করি নাই। তবে এই সৌন্দর্যের কোনো আল্লাহর কাছে মূল্য নাই, এই সূরতের কোনো আকৃতির চেহারার কোনো আল্লাহর কাছে মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য হলো সিরাতে মাদ্দা। সিরাতে মাদ্দা আদর্শ, আখলাক। আল্লাহর কাছে আখলাকের বড় দাম।
আখলাকওয়ালা মানুষেরা আল্লাহর কাছে প্রিয়, সুরতওয়ালা মানুষ মানুষের মতো দেখতে মানুষ, এদের আল্লাহর কাছে কোনো দাম নাই। গোরস্থানে তো শুইবেন, শোয়ার আগে মানুষ আর পশুর পার্থক্যটা বুঝে আপনি আমি যেন সইতে পারি। সুরতের মানুষের কোনো দাম নাই, আদর্শের মানুষের বড় দাম, আখলাকওয়ালা মানুষের বড় দাম। সিরাতওয়ালা মানুষ কখন হবে? বলে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে ওই বান্দা সিরাতওয়ালা মানুষ হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। ইলমে রায়ে জাজ করদন বেহিসাব, খলকে রাদা দন জবাব বাসওয়াব, হক নাদারত দস্ত খলকা জারেরা, নিস্তে ই খসলাত কে দিনদারেরা। আখলাকওয়ালা মানুষ তারা যাদের মধ্যে 4টা গুণ আছে। 1 নাম্বার হলো ইলম, ইলম হলো দ্বীনি ইলম, দ্বীনি ইলম হলো কোরআন। এই কোরআন যারা শিখে তাদের দাম বেড়ে যায়। মদিনার নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। যেই বান্দা কোরআন শিখে, ইলম দ্বীনি ইলম শিখে, ওই বান্দার মূল্য আল্লাহর কাছে বেড়ে যায়। যেই বান্দা ইলম শিক্ষা করার জন্য রাস্তায় বের হয়ে যায়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যেই দ্বীনি ইলম শিক্ষা করার জন্য যে বান্দা বের হয়, আল্লাহ পাক তার জান্নাতের রাস্তা সহজ করে দেন। হর কে দারাত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাম। কোরআন ওয়ালার এত দাম বেড়ে যায় যে দ্বীনি ইলম অন্বেষণ করবে, যত ইলম বাড়বে ওই বান্দার সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। এই বান্দা কবরস্থান গোরস্থানের পাশ দিয়ে যাবে, এই যে যৌথ গোরস্থান, এই গোরস্থানের পাশ দিয়ে কুরআনওয়ালা যাবে, গুনাহগারের কবরের আযাব কুরআনওয়ালার জন্য মাফ হয়ে যাবে। কুরআনওয়ালা, হাদিসওয়ালা, ইলমওয়ালা, দ্বীনি ইলমওয়ালা গোরস্থানের পাশ দিয়ে যাইবে, কবরের আযাব মাফ, রাস্তা দিয়ে হাঁটবে, ফেরেশতারা তাদের পায়ের নিচে ফেরেশতাদের ডানা বিছিয়ে দিবে, পর বিছিয়ে দিবে। ও আল্লাহর বান্দা, যাদের কাছে দ্বীনি ইলম থাকবে তারা আল্লাহর খাতায় মানুষ, আর যাদের কাছে দ্বীনি ইলম থাকবে না, যেই সমস্ত মুসলমানের কাছে কোরআনের ইলম, কোরআন পড়তে জানে না, কোরআন পড়ে না, ওই সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার খাতায় অমানুষ। তাহলে ইলম এটা উপর থেকে নিচে আসে। কোরআন হলো লৌহে মাহফুজে সংরক্ষিত কালাম, লৌহে মাহফুজে লিখিত তক্তে আল্লাহ লিখে রেখেছেন কালাম। এই কোরআনটা আল্লাহ পাক আসমান থেকে নিচে দিয়েছেন, সপ্তম আসমানের ওপরে লৌহে মাহফুজ, ওই লৌহে মাহফুজ সংরক্ষিত তক্তার কালাম কোরআন। ওই কালাম আল্লাহ দুনিয়ায় অর্থাৎ আসমান থেকে নিচেই দিয়েছেন। ইলমওয়ালা যখন ইলম অর্জন করবে, এই ইলমের মাধ্যমে এই জমিনের মানুষেরাও উঁচুতে উঠবে, কারণ কোরআনটা তো আসমানের উপরে।
আখির এই কোরআনটা নিচে আল্লাহ পাঠিয়েছেন, যারা কোরআনওয়ালা হবে আল্লাহ পাক তাদের জমিন থেকে উপরে উঠে দিবেন। এই জন্য আমি একটা ঘটনা বলি, ওই যে মানুষ মারা যাওয়ার পর বলে আমারে বরুই পাতার পানি গরম করে গোসল দিবি। কেমরে বাবা বরুই পাতার পানি গরম করে গোসল? বলে আমি কিন্তু এই দুনিয়ার মানুষ নয়, যদিও আমি দুনিয়াতে থাকি, নিচু জমিনে থাকি, তারপরেও আমার ঠিকানা কিন্তু ওই 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা বরুই গাছে। অর্থাৎ সেখান থেকে জান্নাতের সীমানা শুরু, বরুই গাছ থেকে জান্নাতের সীমানা শুরু। আমি যদিও জমিনে থাকি, নিচেই আসমানের নিচেই থাকি, তবুও কিন্তু আমি ওই আদর্শই লালন পালন করেছি, যে আদর্শই আমাকে ওপরে নিয়ে যাবে, অর্থাৎ জান্নাতে নিয়ে যাবে। ও আল্লাহর বান্দা মুসলমান, ভালো করে শুনিয়া নেন। 1 নাম্বার হলো ইলম। ইলম হলো কুরআন, দ্বীনি ইলম, কুরআনের ইলম। কুরআন কত মধুর, যারা পড়তে জানে ছাড় দেয় না, ছাড়ে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সকলেই কুরআনকে মহব্বত করতেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও গেলে সর্বপ্রথম বাড়িতে আসার পর কোরআন শরীফ নিয়া বুকে নিতেন এবং কোরআন শরীফে চুম্বু খেতেন। কোরআন শরীফ আগে, এরপরে পরিবার পরিজনের সাথে তিনি কথা বলতেন। ই কালামে জিন্দা কুরআনে হাকিমাস, কোরআনটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন। এই কোরআন যারা শিখবে তারা আল্লাহর খাতায় মানুষ। 1 নাম্বার গুণ সিরতে মানুষ হওয়ার জন্য, আদর্শবান মানুষ হওয়ার জন্য দ্বীনি ইলম। সময় কম। দ্বিতীয় নাম্বার হলো, 1 নাম্বার ইলম, 2 নাম্বার আমল। 2 নাম্বার আমল। আল্লাহ পাক কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআন শুধু পড়লে হবে না, নবীজি হাদিস বলেছেন, হাদিস শুধু শুনলে হবে না, কোরআন হাদিস মোতাবেক নিজেকে জীবন পরিচালনা করতে হবে। রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনা عن قريبي وإن العلم يبقى لا يزال الجاهلون فموتي قبل موتهم والعالمون وإن ماتوا فأحيائي রাজিনা আমরা সন্তুষ্ট, কিসমাতাল জাব্বার রবের পক্ষ থেকে বন্টনকৃত, রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা আমাদের জন্য রবের নিকট থেকে বন্টনকৃততে আমরা সন্তুষ্ট। লানা ইলমুন আমাদের জন্য বন্টন করে ইলম দিয়েছেন। ওয়ালিল আ'দাই মালু আর আল্লাহ দুশমনের জন্য আল্লাহ মাল দিয়েছেন। মালটা অতি শীঘ্রই নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবি ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু আর ইলম হলো চিরস্থায়ী। লা ইয়াজালু কখনো ইলম নষ্ট হয় না, যায় হয় না, কখনো ধ্বংস হয় না। তাহলে আমাদের জন্য দ্বীনি ইলম, কুরআনি ইলম। এজন্য আল্লাহ পাক তো সূরাতুল আলাকে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী আপনি পড়ুন, আপনার রবের নামে পড়ুন। আল্লাহ পাক নবীকে রবের নামের পড়ার কথা বলেছেন। রবের নামের পড়া হলো এই কোরআনের পড়া। নবীজি কোরআনের পড়া পড়েছেন। ও আল্লাহর বান্দারা, এই ইলম অর্জন করতে হবে, কোরআনের পড়া অর্জন করতে হবে, শিখতে হবে। আর দ্বিতীয় নাম্বার, শিখে রাখলে হবে না, আমল করতে হবে। আমল করার দ্বারা মর্যাদা বেড়ে যাবে।
जगह जी लगाने के दुनिया नहीं है, इबारत की जाए तमाशा नहीं है। इल्म अर्जन करे আমল করতে হবে। इल्म আছে আমল নাই, ইবলিসের কাছে ইলম আছে আমল নাই, মুনাফিকের কাছে ইলম নাই আমল আছে। ইবলিসের কাছে ইলম আছে কিন্তু আমল নাই, আর মুনাফিকের কাছে আমল আছে কিন্তু ইলম নাই। দ্বীনি ইলম না থাকার কারণে সে মুনাফিক, সে নবীর খাঁটি সাহাবী হতে পারি না। এজন্য ইলম অর্জন করে ইলম অনুযায়ী আমল করতে হবে। উদাহরণস্বরূপ আমি একটি কথা বলবো, যেমন নাকি মাটির তলায় স্বর্ণের খনি পাওয়া যায়, মাটির তলায় লোহার খনি পাওয়া যায়, মাটির তলায় গ্যাসের খনি পাওয়া যায়। এই খনিগুলো পাওয়া যায় যেখানে খনি আছে, কিন্তু ওই খনিগুলো উঠাতে না পারলে কোনো মূল্য নাই। যখন ওই খনি উঠাতে পারে, যখন ওই স্বর্ণের খনি উঠায়, ওই স্বর্ণগুলো কিন্তু জুয়েলার্সের দোকানে যাইয়া তোলা তোলা আকৃতিতে বিক্রি হয়। যখন গ্যাসের খনি উঠাইতে পারে, ওই গ্যাসের খনিগুলো উঠানোর পর বোতলে বোতলে বিক্রয় হয়, ঠিক কিনা? উঠাতে পারলে দাম আছে। ইলম এমন জিনিস, ইলম অনুযায়ী আমল করতে পারলে ও বিরুদ্ধ বাবা, আপনার আমার মর্যাদা বেড়ে যাবে। আমলে আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ইলম অনুযায়ী আমল করতে হবে। আর তৃতীয় নাম্বার হলো ইখলাস। তৃতীয় নাম্বার হলো ইখলাস। আদর্শবান মানুষ হওয়ার জন্য, প্রকৃতপক্ষে আল্লাহর কাছে গুণান্বিত বান্দা হওয়ার জন্য ইখলাস ইখলাস অর্জন করতে হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। মদিনার নবী বলেন, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। ইখলাস যদি না থাকে আমলের মধ্যে, আমলের কোনো মূল্য নাই। যেই বান্দা আমল করে কিন্তু আমলের মধ্যে ইখলাস নাই, অর্থাৎ একনিষ্ঠ, এক ধ্যান, এক মন নাই আল্লাহকে রাজি করার জন্য, ওই বান্দা কখনো আমল দ্বারা জান্নাত পাবে না। আব্দুল্লাহ ইবনে ওয়াবা ইবনে সুলুল মুনাফিক মৃত্যুবরণ করেছে। মৃত্যুর পর আব্দুল্লাহ ইবনে ওয়াবা ইবনে সুলুলের সন্তান খাঁটি সাহাবী আব্দুল্লাহ ইবনে ওয়াবা ইবনে সুলুলের সন্তান যাইয়া কয়, নবী, আমার পিতা মারা গিয়েছে। আমার পিতা তো আপনার পেছনে নামাজ পড়ছে, আমার পিতা তো আপনার পেছনে যুদ্ধে গিয়েছে, আমার পিতা তো আপনার সাথে চলেছে। ও নবী, আপনি আমার পিতার জানাজার নামাজটা পড়ায়া দেন। মদিনার নবী সাহাবী, খাঁটি সাহাবী আব্দুল্লাহ ইবনে ওয়াবা ইবনে সুলুল মুনাফিকের সন্তান, খাঁটি সাহাবী, যার নিকটে ইখলাস মদিনার নবী ফেরায় দিতে পারে না। ও আল্লাহর বান্দা, একজন খাঁটি সাহাবীর আমল এত পরিমাণের, একজন সাহাবীর আমল যদি ওজন করা হয়, ওই আমলের ওজন দিয়ে গোটা বিশ্বের মানুষ জান্নাতে যেতে পারে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अस दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदाबाश। जिसते दुनिया अस खुदा गाफिल बुदान, नई को माशून कुराओ फरजिंदा जा। একজন সাহাবীর এত দাম, এই সাহাবীর কথা নবী ফিরিয়ে দিতে পারে নাই।
নবীজি এই সাহাবীর সাথে যাইয়া জানাজায় শরীক হয়েছেন। জানাজার নামাজ পড়ার পর সাহাবায়ে কেরামগণ বলেন, নবী যদিও আপনি ইমামতি করেন, নবী যদি ইমামতি করে মুনাফিককে, এরপরেও কি আল্লাহ মুনাফিককে মাফ দিবে? এর অর্থ হলো যার কাছে ইখলাস নাই, মুনাফিকের কাছে ইখলাস নাই, এই মুনাফিকের জানাজার ইমামতি নবীজি করেছেন, কিন্তু এই মুনাফিক নাজাত পাবে না। हम सुरातो हम सिरोते मुस्तफा दर तमामी हाले हुकुम इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाजिम ताबुया बी ऐकसा। আল্লাহর বান্দা, ইখলাসের বড় দাম। আমল আছে কিন্তু ইখলাস নাই, মুনাফিক হতে হবে। ইখলাসওয়ালা মানুষের আমল আল্লাহ পাক কবুল করে নাই। এজন্য ইখলাস থাকা লাগবে, ইখলাসটাই আমল। আল্লাহর নবী একদিন বলে, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে হাসতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী আপনি হাসেন কেন? আমার আপনার নবী মদিনাওয়ালা নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি এই জন্য হাসতেছি, আমার আল্লাহ পাক আমার একজন সাহাবীর দিকে তাকায়া তাকায়া হাসতেছেন, এজন্য আমি হাসতেছি। সাহাবায়ে কেরাম শুনতে চায় কে সেই সাহাবী যাকে দেখে আল্লাহ হাসতেছেন। আমার আপনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এটা এমন সাহাবী যে সবেমাত্র আমার কাছে এসে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর যারা আমল নামায় কোনো নামাজ নাই, যারা আমল নামায় রোজা নাই, হজ নাই, যারা আমল নামার মধ্যে কোনো নতুন নেকের আমল নাই, পুরাতন আমল নাই, শুধুমাত্র মুসলমান হইছে। মুসলমান হওয়ার পর আমাকে বলতেছেন, নবী আমি এখন কি করব? আমি নবী বললাম, তুমি যাও, তুমি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, তুমি জিহাদের ময়দানে যায় ঝাঁপিয়ে পড়ো। আমার ওই সাহাবী মুসলমান হওয়ার পর জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। তার কোনো নামাজের আমল নাই, রোজার আমল নাই, কিন্তু ইখলাসের সহিত কালিমা পড়ার পর জিহাদের ময়দানে ঝাঁপিয়ে শহীদ হয়েছেন। আর আল্লাহ পাক হাসতেছেন, এজন্য এই বান্দার রূহটা নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতারা এসে রূহটা নিয়ে টানাটানি করতেছে। এজন্য আল্লাহ এই রহস্য দেখে হাসতেছেন যে কত বান্দা আমল করে কবুল হয় না, কিন্তু এই বান্দা আমল করে নাই, মাত্র একটা আমল শহীদের হওয়ার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে, শহীদ হয়েছে, তো বান্দা জান্নাত পেয়ে গিয়েছে। हर घड़ीते नेकी तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। খারাপ লাগতেছে আপনাদের? কোনো আমল নাই, জিহাদের ময়দানে ইখলাস নিয়ে খাঁটি নিয়তে ঝাঁপিয়ে পড়ছে, শহীদ হয়েছে, জান্নাতে চলে গেছে। ইখলাস তো এমন পাওয়া। কারেন্টের তার আপনারা দেখেন, কারেন্টের তারের মধ্যে যদি কারেন্ট না থাকে, ওই তার ছোট বাচ্চা শিশুরাও টেনে ছেড়তে পারে। আর কারেন্টের তারের মধ্যে যদি কারেন্ট থাকে, ওই তার হাতিওয়ালা মানুষ, হাতির মতো মানুষও যদি হয়, ওই তার ছিঁড়তে পারে না, কারেন্ট ছিটকে ফেলে দেয়। ঠিক তদ্রূপ ভাবে ইখলাস নিয়ে যারা আমল করবে, এই বান্দাদের ইখলাসের এত পাওয়ার, হাসরের একটু জিকির করি, পানি দাও, জিকির করি, গরম পানি
লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে ইখলাসের এত পাওয়ার, এই ইখলাসওয়ালা আমল যখন মিজানের পাল্লায় দেওয়া হবে, ওই ইখলাসওয়ালা আমল ইখলাসের পাওয়ারে গুনার পাল্লার গুনাহগুলো ধাক্কা দিয়ে ফেলে দিবে, ইখলাসওয়ালা আমলের পাল্লা ভারী হয়ে যাবে। কুওয়াতনে কি নাদারি বদমাকুন বরজুদে খুদ সতম্বে হদমাকুন। আপনারা কি খারাপ ভাবতেছেন? আপনারা খারাপ ধারণা করলে আমার ওয়াজ শেষ হয়ে যাবে। আপনাদের কষ্ট হচ্ছে? কারা কারা শুনতে চান দুইটা হাত দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের হাতগুলো কবুল করুন, সকলেই বলি আমিন। ভাইরা আমার, ইখলাসওয়ালা আমল কবুল হয়ে যাবে, এজন্য ইখলাস লাগবে, অর্থাৎ খাঁটি মনে আমল করতে হবে। ভাইরা আমার, সিরাতে মাদ্দার চতুর্থ নাম্বার গুণ হলো আদর্শবান মানুষ হওয়ার জন্য চতুর্থ নাম্বার গুণ হলো ফিকিরে আখিরাত। আখিরাতের ফিকির লাগবে। আখিরাতের ফিকির ছাড়া বান্দা কোনোদিন কবুল হতে পারে না, কোনোদিন সিরাতের মানুষ হতে পারে না, আদর্শের মানুষ হতে পারে না। আখিরাত, ফিকিরে আখিরাত, আখিরাতের চিন্তা ছাড়া কোনোদিন মানুষ জান্নাত কামাই করতে পারে না। মদিনার নবী বলেন, যারা আখিরাতের ফিকির করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। কাদের কবি আনতা হাসবি জুল জালাল, তুমি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুমি মেরা নিগাহদার। ফিকির আখিরাত, আখিরাতে ফিকির লাগবে। আব্দুল্লাহ ইব্রাহিম বিন আদহাম, ইব্রাহিম বিন আদহাম বলখের বাদশাহ, পিতার নাম আদহাম। এই আদহাম, ইব্রাহিম বিন আদহাম, তার নানা ছিল বাদশাহ, বলখের বাদশাহ। কেমন ফিকরে আখিরাত তার নানার, তার বাবার ভিতরে ছিল। ইব্রাহিম বিন আদহাম কেমন আদহামের মধ্যে ফিকরে আখিরাত ছিল। বলখের বাদশাহ ইব্রাহিমের বাবা আদহাম, এই আদহামের ভিতরে এতটাই ফিকরে আখিরাত। আদহাম একদিন সমুদ্রের কিনারায় বসে আছেন, সমুদ্রের কিনারা দিয়ে একটা ফল ভেসে আসছে। আদহাম ওই ফলটা খাইছে ক্ষুধার যন্ত্রণায়। ওই ফল খাওয়ার পর এবার চিন্তা করতেছেন, এই গাছের ফল তো আমি খাইলাম, এই ফল সমুদ্রে ভেসে আসছে খাইলাম, এই ফলের মালিককে, এই ফলটা তো আমার জন্য হারাম। এবার আদহাম, বলখের বাদশাহ ইব্রাহিমের বাবা আদহাম, উনি এবার ওই সমুদ্রের কিনারা দিয়ে দিয়ে হাঁটতেছেন, ফলের গাছ খোঁজ করতেছেন। যাইতে যাইতে দেখে একটা ফলের গাছের ডালগুলো সব নদীর উপরে। এবার আদহাম আর বুঝতে দেরি নাই, এই গাছ থেকে এই ফলটা পড়ছে। এবার ওই গাছের মালিককে তালাশ করতেছে। এলাকার মানুষেরা কয় এই গাছের মালিক হলো একটা বৃদ্ধা, একটা বুড়ি মা এই গাছের মালিক। এবার আদহাম তিনি ওই বুড়ি মার কাছে যাইয়া বলতেছেন, আপনার গাছের ফল আমি খেয়েছি, ক্ষুধার যন্ত্রণায় খেয়ে ফেলেছি, আপনি আপনার ফল মাফ করে দেন, আপনার হক আপনি মাফ করে দেন। এবার বুড়িমা বলে, বাবা আমার ভাগটা আমি মাফ করে দিলাম, তবে আমার এই গাছটা আমার একা নয়, এই গাছের মালিক অর্ধেক আমি আর অর্ধেক বলখের বাদশাহ, আমার অর্ধেক আমি মাফ করে দিলাম।
বাদশার অর্ধেক যাইয়া তুমি বলখের বাদশার কাছে মাফ নাও। এবার আদহাম ওই বাদশার বাড়ির দিকে রওনা করলেন। বাদশার সামনে যাইয়া কয়, আমাকে আপনি মাফ করে দেন, অর্ধেক ভাগ আপনি আমাকে মাফ করে দেন, ফলের ভাগ মাফ করে দেন। তখন বাদশা কয়, কে তুমি? বলে, আমি আদহাম। একটা ফল খাইছো তা আমার কাছে আসছো? কয়, না, এই ফলটা আমার হারাম হয়েছে খাওয়া, আপনি মাফ করে দেন। তা বলখের বাদশা কয়, ঠিক আছে বাবা, তুমি দাঁড়াও, আমি একটু ভেতরে যাই, আমি আসার পর তোমার সাথে কথা বলবো। এবার ওই বলখের বাদশা ঘরে যাইছে, ঘরে যাইয়া বলতেছে, বিবিরে, একটা ভালো ছেলে পেয়েছি, যুবক পেয়েছি, যেই ছেলের মধ্যে আমানতদারিতা রয়েছে, একটা ফলের অর্ধেক অংশ মাপ নেওয়ার জন্য আমি বাদশার কাছে আসছে। ও বিবি, তোমার মেয়ে, তোমার কন্যা তো বিয়া করতে চায় না, ভালো ভালো পরহেজগার ছেলে ছাড়া বিয়া করতে চায় না। সে নাকি স্বপ্ন দেখে একটা ছেলেকে, তাকে ছাড়া সে বিয়ে করবে না। আমার এই ছেলেকে পছন্দ হয়েছে, তুমি তোমার কন্যাকে রাজি করাও, এই ছেলের সাথে আমার মেয়ে যদি বিয়েতে রাজি হয়, আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব বাধা না। মেয়েকে মা বলছে, বাদশার বিবি বলার পর মেয়ে কয়, ওই লোকটার নাম কি বলো, ওই লোকের নামটা বলো। ওই সময় বাদশার কাছ থেকে শুনে কয়, লোকটার নাম আদহাম। ওই সময় ওই কন্যা, বাদশার কন্যা কয়, এই নামের লোকটাকে তো আমি প্রত্যেক দিন ঘুমের ঘরে স্বপ্ন দেখি। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এই লোকটাকে আমি প্রত্যেক দিন স্বপ্ন দেখে আমারও কোনো বাধা নাই, আমি এই লোকটার সাথে বিয়ে করতে চাই। এবার বাদশা যাইয়া ওই আদহামকে বলতে লাগলেন, যুবক, যে তোমাকে আমি আমার হক মাফ করে দিতে পারি, বিনিময় তুমি আমার মেয়েকে বিয়ে করতে হবে। তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো, তাহলে আমি আমার ফলের অর্ধেক হক আমি মাফ করে দিব। এবার ওই আদহাম আল্লাহওয়ালা, তিনি বললেন, ঠিক আছে, আমার জরুরতে আমি আপনার মেয়েটাকে বিয়ে করতে চাই, যেহেতু আপনি মাফ দিবেন না, আমি রাজি। বিয়ে হয়ে গেল। সংক্ষেপে ঘটনা, 7 দিন হয়ে গেল। মেয়েটা তার মাকে বলতেছেন, আম্মা জান, ও এলাকার মা বোনেরা ভালো করে শুনে নাও, এই মেয়েটা কয়, আম্মা জান, এমন একটা যুবকের সাথে আমার বিয়ে হলো, যার হাত ধরে আমি জান্নাতে যেতে পারবো, যার হাত ধরে আমি জান্নাতে যেতে পারবো, এমন একজন আদর্শবান মানুষের সাথে আমার বিয়া হইছে। আর কি বলবো আম্মা জান, 7 দিন পর্যন্ত আমার সাথে এখনো বাসর হই নাই, এখনো পর্যন্ত বাসর হই নাই। এবার কন্যার মা, মেয়ের মা শোনার পর মেয়ের মা স্বামীর কাছে গিয়ে কয়, ওই বলখের বাদশাকে বলে, কার সাথে মেয়ে বিয়ে দিলেন? 7 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত নাকি আপনার মেয়ের ঘরে বাসর হই নাই। হায় হায়, আর এখন আপনার আমার উপায় কি? কি অবস্থা? 7 দিন হয়ে গেছে, বাসন নেই। আর যুবকেরা ইফতিজিন করার তালে ব্যস্ত, আর তারাও তো মানুষ। আল্লাহ পাক তাদের ধৈর্যের পরিচয় দেখে তাদের কবুল করেছেন। কয় 7 দিন এখনো বাসর হয়নি। এবার বাদশা কয়, বাবা, তুমি যদি আমার মেয়ের হক আদায় না করো, আমার হক আদায় না করো, তাহলে আমিও কিন্তু তোমার হক আদায় করব না, তোমার হক আমি ছাড়ব না। তুমি আমার ফল খাইছো, এই হক আমি ছাড়ব না। তুমি আমার হক আদায় করো, তাহলে আমি আমার এই হক ছেড়ে দিব।
বাদশার কোথায় পড়ে এবার আদহাম বাসর করলেন রাতের বেলায়, শুরুর রাত্রে বাসর করলেন, শেষ রাত্রে গোসল করে আল্লাহ পাককে এমন করে ডাকলেন, আল্লাহ পাককে ডাক দিছেন এমন জোরে চিৎকার আওয়াজে আল্লাহকে ডাক দিছেন, কলিজা ফেটে জাগায় আল্লাহর বান্দা মারা গিয়েছে, জাগায় মারা গিয়েছে। ও আল্লাহর বান্দা এটা কেন, এই মৃত্যু কেমন? বলে ফিকরে আখিরাত, 7 দিন হয়ে গেল কিন্তু বিবির সাথে বাসর করে নাই। ও আল্লাহর বান্দারা ভালো করে শুনে নেন, যাদের মধ্যে ফিকরে আখিরাত রয়েছে মুখ দিয়া যা বলবে তা কবুল হয়ে যাবে, মুখ দিয়া বলতে দেরি হবে, আল্লাহ পাক কবুল করতে দেরি করবেন না। যেমন নাকি আমি শাইখুল ইসলাম সলিমুল্লাহ খান রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মাজালিসুল ইলমি ওয়াজ যিকরি নামক কিতাবে একটা ঘটনা এনেছেন। ফিকরে আখিরাত ওয়ালারা যা বলে আল্লাহ তা কবুল করে নেয়। ও এলাকার মুসলমানেরা, আপনারাও নিয়ত করেন ফিকরে আখিরাত ওয়ালা মানুষ হওয়ার জন্য। আখলাক ওয়ালা মানুষের আল্লাহর নিকটে মূল্য, সুরতে মানুষের আল্লাহর নিকটে কোনো মূল্য নাই। এবার তিনি এই যে ঘটনা উল্লেখ করেছেন মাজালিসুল ইলমি ওয়াজ যিকরি নামক কিতাবের মধ্যে, একজন আবেদ রাতের বেলায় মসজিদে ইমামের ঘরে ঢুকছে, ঢুকে দেখে ইমাম সাহেব খানা খাইতেছেন। আমি যদি খানা খাই তো মানবতা রক্ষার্থে তো বলবা আসেন আপনিও খান আমার সাথে। ইমাম সাহেব মানবতা রক্ষার জন্য বললেন আসেন আপনি আমার সাথে তাহলে খানায় শরীক হন। কিন্তু ওই লোকটা, আবেদ লোকটা খানার দিকে তাকাইয়া বলতেছে এই রকম খানা আমি খাই না, যদি মোরগার পোলাওয়া থাকতো তাহলে আমি খাইতাম, এই খানা আমি খাই না। ইমাম সাহেব কয় বেচারা আল্লাহর ওলি নামাজ পড়তেছে কিন্তু এখনো খানার লোক অন্তর থেকে বের করতে পারে নাই। ওই আবেদ যাইয়া মসজিদের কিনারায় নামাজে দাঁড়ায় গেছে, গভীর রাত পর্যন্ত নামাজ পড়ার পর ওই আবেদ এবার ঘুমাইছে। আর গভীর রাত্রে ইমাম সাহেবের দরজায় একজন ম্যাডাম এসে দরজা নক করতেছে। ও ইমাম সাহেব দরজা খুলে দেন, দরজা খুলেন। ইমাম সাহেব দরজা খোলার পর দেখে এক ম্যাডাম। কি খবর এত রাত্রে আপনি আমার দরজায় কেন? ও আল্লাহর বান্দারা ভালোভাবে শুনেন, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আপনি এত রাত্রে আমার দরজায়? বলে আমি আপনার নিকটে আসছি খানা নিয়ে, মোরগ পোলাও রান্না করে আপনার দরজায় আসছি, আপনার জন্য এই মোরগ পোলাও আনছি। শুধু আপনি একা খাবেন না, এই খানাটা আপনার মসজিদে যদি কোনো মুসাফির থাকে তাহলে ওই মুসাফিরকে সঙ্গে নিয়ে খাইবে। তাআত তৌফিক তাআত হামজে তু ই আমানাত ওয়া ইজাবাত হামজে তু ই আমানাত চন্দ রোজে নজদে মাস্ত দর হাকিকত মালিকে হর শাই খোদা। ইমাম সাহেব আর বুঝতে বাকি নাই, এই খানাটা তো আমার মসজিদে ওলি, আমার মসজিদে আল্লাহর ওলি প্রিয় বান্দা শুয়ে আছে, যার সম্পর্কে আমি খারাপ মন্তব্য করছি, ওই বান্দার জন্য আল্লাহ খানা পাঠায়া দিয়েছে। ইমাম সাহেব বলে ম্যাডাম এটা আপনি নিজের থেকে আসেন নাই, আল্লাহ পাক আপনাকে পাঠাইছেন, রহস্যটা একটু খুলে বলেন। ম্যাডাম মহিলা এবার বলতেছেন হুজুর আমার ছোট একটা বাচ্চা সন্ধ্যাবেলায় হারায়া গিয়েছে,
সন্ধ্যাবেলায় হারায়া যাওয়ার পর আমি তালাশ করতেছি, কোথাও পাইতেছি না। নিয়াত করলাম আল্লাহ, মান্নত করলাম আল্লাহ, যদি রাতের বেলায় আমার সন্তানকে খুঁজে পাই, আমার বাড়ির মধ্যে একটা মোরগ আছে, এই মোরগটা জবাই করে পোলাও রান্না করে ইমাম সাহেব এবং যদি মুসাফির থাকে তাদেরকে আমি যাইয়া খানা খাওয়াই দিব। এই নিয়াত তো কে আনছে? আল্লাহ পাক নিয়ে আসছে এই মহিলাকে। ও আল্লাহর বান্দা, আমি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। করুণাময় আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন, যিনি কুরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান তাকে বাক্য শিক্ষা দিয়েছেন, মানুষকে বাক্য শিক্ষা দিয়েছেন। ও আল্লাহর বান্দা, এই আল্লাহ মানুষ সৃষ্টি করলেন সূরাত, অর্থাৎ শুধু চেহারাওয়ালা মানুষের, রূপওয়ালা মানুষের কোনো মূল্য নাই, কারণ রূপওয়ালা মানুষ আর পশুর মধ্যে কোনো ব্যবধান নাই, কারণ মানুষের মধ্যে আগুন পানি বাতাস মাটি, একটা গরু ছাগল পশুর মধ্যে আগুন পানি মাটি বাতাস, অর্থাৎ মানুষের চোখে ইনসান মানুষের মধ্যে যেমন মিষ্টি পানি রয়েছে, তিতো পানি রয়েছে, পচা পানি রয়েছে। মানুষ যখন কান্না করে তখন চোখ দিয়া নোনা পানি বের হয়। মানুষ যখন, মহিলার বাচ্চা যখন মহিলার স্তন থেকে দুধ খায় তখন মিষ্টি দুধ মিষ্টি পানি বের হয়। আবার নাকি ওই মানুষ যখন পেশাব করে পচা পানি বের করে দেয়। একটা গরু ছাগলও যখন পেশাব করে তখন তারাও পচা পানি বের করে দেয়। আল্লাহ আরন্না বিল আখুকা ফালির রহমানি আলতাফুন খাফিয়া ইজা শাবিয়াল কামিয়ু ইয়াসুলু বাতশান ওয়া খাবিল বাতনি ইয়াবতিশু বিল ফিরাক। মানুষের মধ্যে যেমন নোনা পানি মিষ্টি পানি পচা পানি আছে, গরু ছাগল পশুর মধ্যেও কিন্তু নোনা পানি মিষ্টি পানি তিতা পানি রয়েছে। ও আল্লাহর বান্দা, মানুষ যেমন নাকি বাতাস নেয় আবার বাতাস বের করে দেয়, গরু ছাগল পশু প্রাণীরাও কিন্তু বাতাস নেয়, নিঃশ্বাস নেয়, নিঃশ্বাস ত্যাগ করে নিঃশ্বাস ছাড়ে। পশুর মধ্যে আগুন রয়েছে, মানুষের মধ্যে আগুন রয়েছে। গরমকালে মানুষের আগুন, গা আগুন হয়ে যায় গরম, ফ্যানের বাতাস এসির বাতাস। আবার শীতকালের মধ্যে গা ঠান্ডা হয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে পশুর মধ্যেও কিন্তু আগুন আছে। এই যে শীতকাল, আমরা মানুষেরা ল্যাপ কম্বল নিয়ে রাতের বেলায় ঘুমায়, কিন্তু আপনার আমার বাড়ির কোন গরু ছাগল পশুকে কি আমরা রাতের বেলায় ল্যাপ কম্বল দেই? রাতের বেলায় আমরা দেই নাকি? অথচ এরাও তো, এদের গায়ে রক্ত আছে, আমাদের গায়ে যেমন রক্ত, পশুর গায়ে গরু ছাগলের গায়ে রক্ত আছে। বলে রাতের বেলায় গরু ছাগলকে শীতের কালে তাদের খেতা কম্বল বালিশ দেওয়া লাগে না, কারণ তাদের মধ্যে আগুন আছে, ওই আগুনে তাদের শীত লাগে না। খারাপ লাগতেছে আপনাদের ভাইরা আমার? ফিকরে আখিরাত ওয়ালা বান্দা হতে হবে। ফিকরে আখিরাত ওয়ালা বান্দা যারা, ওরা যা বলবে আল্লাহ তা কবুল করে নিবেন। ওরা কবুলিয়তি মানুষ, ওরা কবুলিয়তি মানুষ। ওদের চোখ দিয়া রাতের বেলায় পানি ঝরে। ওরা রাতের বেলায় সিনেমা দেখে না, ওরা রাতের বেলায় গান শোনে না, ওরা রাতের বেলায় যুবক হইয়াও ওরা রাতের বেলায় মোবাইলে প্রেম করে না, আর একটা মহিলাকে কষ্ট দেয় না। ও আল্লাহর বান্দা যুবকেরা, ও যুবক, পাও দুটো আগায়া দাও। তুমি আজকে যুবক হয়েছো, যুবকেরা ইসলামের সবচাইতে বেশি উপকার করেছেন, কিন্তু আজকে 1400 বছর পরের যুবক যারা, এরা তো ইসলামের ক্ষতি করলে হবে না, এরাও ওই যুগের নবীর যুগে অমরের মতো যুবক হতে হবে। কাবলিয়ত
दादे उरा शर्त नीस्त बल्कि शर्त कबूलियत दादे उस फिक्र आखिरात अल्लाह मानुष जा बोले अल्लाह ता कबूल करे नेয় তাহজিবুত তাহজিব নামক কিতাব ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি শারিহুল বুখারী যিনি বুখারীর শরহ ব্যাখ্যা লিখেছেন ইবনে হাজার আসকালানীর কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা এনেছেন যারা ফিকিরে আখিরাত ওয়ালা বান্দা হয় আখিরাতের চিন্তা ভাবনা যাদের অন্তরে এসে যায় এই মানুষেরা যা বলবে আল্লাহ তা কবুল করে নেয় বলে একজন মানুষ ওনার একটা ঘটনা ওনার যখন খিদা লাগতো উনি রাস্তার মধ্যে পাথরের কঙ্কর হাতে নিয়ে মুঠা করত করার সাথে সাথে পাথরের কঙ্কর খেজুরে পরিণত হয়ে যাইত খাকো বাদো আবো আতেশ বান্দা বামনে তু মুর্দা হক জিন্দা পাথরের কঙ্কর হাতে নিলে খেজুর হয়ে যায় আপনারা এই মাঠ থেকে গুরুস্থানের এই মাহফিল থেকে আপনারা বলবেন ও হাবিবুল্লাহ মেজবা হুজুর আপনি কি গাঞ্জা খেয়ে আসছেন পাথরের কঙ্কর হাতে নিলে খেজুর হয় আল্লাহর বান্দা আমার কথা নয় শারিহুল বুখারীর কথা ইবনে হাজার আসকালানীর কথা ও আল্লাহর বান্দা এজন্য ইমাম আবু হানিফা আবু হুরায়রা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঘটনা আপনারা জানেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী একটা খেজুরের থলে হাদিয়া দিয়েছিলেন বিসুররাতিন একটি থলে আল্লাহর নবী হাদিয়া দিয়েছিলেন ওই থলে হাদিয়া দেওয়ার সময় মদিনার নবী বলেন আবু হুরায়রা তুমি এই থলের ভেতরে হাত দিবা খেজুর নিবা ক্ষুধার যন্ত্রণা ক্ষুধা নিবারণ করবা খাইবা খবরদার কোনোদিনও এই থলের ভেতরে তাকাইবা না কয়টা খেজুর আছে গণনা করবা না তুমি এমন ভাবে খাইতে থাকবা আল্লাহ বরকত দিবেন এটা আল্লাহর নবীর মুআজিজার একটা থলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাদের আমলে 3 খলিফার যুগ পর্যন্ত তিনি এই খেজুরের থলে থেকে খেজুর খাইলেন আবু বকর সিদ্দিক আকবর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণের পর ওই যে জানাজার নামাজের জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন যাওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থলেটা মানুষের ভিড়ে হারায় গিয়েছেন আবু হুরায়রা বলেন ও মানুষেরা জগতের মানুষেরা তোমরা তো একটা কারণে কান্না করো শুধুমাত্র ওসমান মারা গেছে এই জন্য তোমরা কান্না করতেছো আর আমি কান্না করি দুইটা কারণে আমার নবীজির মুআজিজার থলে খেজুরের থলে আমার কাছ থেকে হারায় গেছে আর দ্বিতীয় কারণ আমি কান্না করি নবীর সাহাবী খলিফা ওসমান শাহাদাত হয়েছে ভাইরা আমার কত বাজে মোবাইল দেন আমি টাইম দেখি আমরা কিছু সময় কথা বলে আমাদের আলোচনা আজকের জন্য শেষ আজকে আপনাদের সামনে আলোচনা রাখছি মানুষ আর পশুর ব্যবধান প্রসঙ্গে আগামীকাল আমি আবারও থাকবো আগামীকালকের আলোচনা থাকবে নফস শয়তান ও ইবলিস শয়তানের ধোঁকা প্রসঙ্গে কোরআন ও হাদিসের আলোকে আজকের আলোচ্য বিষয় যেহেতু মানুষ ও পশুর ব্যবধান প্রসঙ্গে আপনারা ইতিপূর্বে জানতে পেরেছেন মানুষ আর পশুর মধ্যে পার্থক্য হলো দ্বীনি ইলমের বিবেকের নয় বুদ্ধির নয় দ্বীনি ইলমের পার্থক্য কুরআনের ইলমের পার্থক্য কুরআনের জ্ঞান যারা অর্জন করে তারা আল্লাহর খাতায় মানুষ আর যাদের কাছে কুরআনের ইলম নাই তারা আল্লাহর খাতায় অমানুষ আপনারা কেউ উঠা বসা করবেন না এত সময় বসলেন এখন দোয়া হয়ে যাবে এখন যদি উঠে চলে যান আপনার আরামের ঘুম হারাম হয়ে যেতেও পারে রাতের বেলায় আপনি আরেকটু সময় বসেন শেষ করে দিব
যে ঘটনাটা বলতেছিলাম ফিকরে আখিরাত, বলে আখিরাতের ফিকির যাদের অন্তরে আসবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। हर के दार खौफे हकदार दिल मदन जन्नतुल मअवादि हदूरा मकाम अतिना फी दार उकुबाना अहसान आतिना फी दार दुनिया ना अहसन याद यासल मुस्तगीथिना हदीना लफ्तिखारा बिलउलूमी वल गिना जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तौलोगार ना हो बाजार से गुजर हो खरीदार ना हो दुनिया एक मिसले कागज फूल है ये दुनिया एक मिसले कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है आए थे हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरी कल्बूर वरना कोई चाहत जहां मैंने वरना कोई चाहत जहां मैंने जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है খারাপ লাগে আপনাদের আপনারা তো গান শুনতে ভালোবাসে হিন্দি গান একজন গান গায় আর একজন নাচে তুই নাচো কেন কয় মজা লাগে কয় গান বুঝো হিন্দি ভাষা বুঝো কয় বুঝি না তা নাচো কেন কয় মজা লাগে তা আপনাদের তো হিন্দি গান অনেকেই শুনেন আমাদের ইসলামিক সঙ্গীত মাঝে মধ্যে আপনারা শুনবেন ফিকিরে আখিরাত ওয়ালা বান্দার কাছে ইসলামী সঙ্গীত গজল ভালো লাগবে গান বাজনা তাদের কাছে খারাপ লাগবে ভাইরা আমার ফিকিরে আখিরাত ওয়ালা বান্দারা যখন দোয়া করে আল্লাহ পাক ওই দোয়া কবুল করে নেয় তাহজিবুত তাহজিব কিতাব থেকে আপনাদের শুনাইলাম আল্লামা ইয়াফাই রহমাতুল্লাহ আলাইহি আমি জানি আপনারা গভীর রাত বসতে পারবেন আমি যদি বলতে থাকি আমিও যদি বলতে থাকি রাত যাবে কিন্তু আমার বয়স শেষ হবে না এতটুক পরিমাণ বিদ্যা আমার কাছে আল্লাহ দিয়েছেন তারপরেও গৌরব না অহংকার না আপনাদের কষ্ট হচ্ছে আগামীকাল আবার আসবেন আমি ইনশাল্লাহ আগামীকাল আবার বয়ান করব একটা সংক্ষিপ্ত সময়ের ঘটনা আল্লামা ইয়াফাই রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন যে হজের মৌসুমে একজন হাজী সাহেব হজের জন্য যাচ্ছেন তো ধনী লোক হজ করতে যাচ্ছে তো মানুষটাকে দেখে মনে হচ্ছে গরিব মানুষ যে লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে তাকে দেখে মনে হচ্ছে গরিব মানুষ আর যে লোক উটির উপরে যাচ্ছে সে বড় লোক ধনী লোক এই আল্লাহর বান্দা উটির উপরে আরোহণ করে যখন হজের দিকে যাইতেছে আর চিন্তা করলেন এই মানুষটা হেঁটে হেঁটে যাইতেছে মনে হয় গরিব মানুষ তার জন্য আমি সামনের বাজার থেকে একটা উট ক্রয় করে দিব
এই আল্লাহর বান্দার সামনে যাইয়া দাঁড়াইছেন, উট কোরাই করে দিবে, বাজারে দাঁড়াইছে। এবারে আল্লাহর বান্দা হেঁটে হেঁটে বাজার পর্যন্ত আসছেন, হজের হাজি। যখন বাজারে আসলেন, ওই উটওয়ালা বলতেছেন, আল্লাহর বান্দা আপনি হজে যাইতেছেন, আপনার অনেক কষ্ট হয়ে যাবে পায়ে হেঁটে হেঁটে যেতে, আমি আপনাকে একটা উট ক্রয় করে দিতে চাই। লোকটা কয়, কেন? তোমারে কি আমারে দেখে ফকির মনে হয়? হ্যাঁ, ফকিরই তো মনে হয়, আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন। এই কথা শোনার পর ওই হজের হাজি মুসাফির দুইটা হাত উঁচু করে দিলেন। দেওয়ার পর বলে, আল্লাহ দিনার দাও। আল্লাহর কাছে দিনার চাইলেন, সাথে সাথে আসমান থেকে ওই বান্দার হাতের উপরে আল্লাহ দিনার পৌঁছে দিলেন। যারা আখিরাতের ফিকিরওয়ালা তারা ঘটনা বিশ্বাস করে, যারা গাঞ্জাখোর বিড়িখোর তারা জীবনেও ঘটনা বিশ্বাস করে না। আল্লাহ পাক হাতের মধ্যে দিনার দিয়ে দিলেন। এই জন্য এমন একটা ঘটনা, মালিক ইবনে দিনারের নাম সবাই জানি। এই মালিক ইবনে দিনার নদী পথে চলতেছে। এবার নদী পথে চলার সময় নৌকাওয়ালা কয়, দিনার দাও, না হলে তোমারে আমি কেমনে নিব। মাছ পথে যাওয়ার পর যখন দিনার চাই, মালিক ইবনে দিনার পকেটে হাত দিয়া দেখে কোনো দিনার, কোনো কিছুই নাই দেওয়ার মতো। ও আল্লাহর বান্দারা, এবার মালিক ইবনে দিনার বলতেছেন, আমার কাছে কিছুই নাই, তোমাকে দেওয়ার মতো নাই। তখন ওই নৌকার মাঝি তিরস্কার করলেন, বলে, মৌলবী খালি খাওয়ার জন্য দৌড়াও, ফিরি ফিরি যাইতে চাও। ও মৌলবী, মিথ্যা কথা, মিথ্যাবাদী মৌলবী, তোমার টাকা নেই, তুমি কেন এই নৌকায় উঠছো? এমন গালি দিলেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দিনার দাও। আল্লাহর কাছে দিনার চাইলেন। ওই সাগরের মাছেরা সবাই মুখের মধ্যে দিনার নিয়ে নিয়ে নৌকার চতুর সাইডে সবাই ভেসে উঠছে। মাছেরা এমন ভাবে ভাসতেছে, মালিক ইবনে দিনার একটা মাছের থেকে দিনার নিলেন। দিনার নিয়া ওই নৌকার মাঝিকে দিলেন। আর কয়, মাঝি তুই আমারে গালি দিলি, তুই আমারে চিনলি না, যদি আমারে চিনতি তাহলে গালি দিতি না। এর যুবকরা, আজকে তোমরা আলেমদেরকে গালি দাও, তোমরা আজকে মাওলানাদেরকে গালি দাও, তোমরা আজকে ইমামদেরকে গালি দাও, তোমরা আমি হাবিবুল্লাহ মেজবারে গালি দাও। যারা আমারে চিনো না তারা গালি দাও, যারা চিনে তারা কোনোদিনও গালি দিতে পারে না। ভাইরা আমার, আল্লাহ পাক দিনার দিলেন। ওই হাজী সাহেবের কাছে আল্লাহ দিনার দিলেন। হাজী সাহেব আবার দিনার নেওয়ার পর ওই ধনী লোকটাকে বলে, ভাই তুমি ভালো মানুষের মধ্যে কোনো সন্দেহ নাই, তুমি আমার উপকার করতে চেয়েছো, আল্লাহ তো আমারে দিনার দিয়েছে, এই দিনারের আমার কোনো জরুরত নাই। আমি চাইলে তোমার মতো উটের উপরে উঠে হজে যাইতে পারতাম, কিন্তু আমি পায়ে হেঁটে হজে যাওয়া পছন্দ করি। এই জন্য আমার এই উটের কোনো দরকার নাই, অর্থ সম্পদেরও দরকার নাই। এই দিনারগুলো তোমারে দিয়ে দিলাম। তুমি যদি কোনো ভিখারি পাও, তুমি যদি কোনো অসহায় মানুষ পাও, তাকে দিয়ে দিও। কাবেলিয়াত দাদে উরা শর্ত নিস, বলকে শর্ত কবুলিয়াত দাদে উস। এ আল্লাহর বান্দারা দিনার চাইছে, আল্লাহ দিনার দিয়ে দিয়েছেন। কারণ দিছেন কেন? আল্লাহ ফিকিরে আখিরাত ওয়ালা মানুষ, আখিরাতের ফিকির আছে, আখিরাতের চিন্তা আছে। গোরস্থানে সবাইকে সইতে হবে, মানুষ হইয়া যেন আমরা গোরস্থানে যাইতে পারি। ও মানুষ হিসেবে আল্লাহর নিকটে গণ্য হয়ে যেন আমরা আল্লাহর দরবারে না যাই, আমরা গোরস্থানে না যাই। এই গোরস্থানের মাহফিল আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? দুইটা হাত দেখা। নারায়ে তাকবীর, জোরে আওয়াজে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহ
নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আজকের এই গোরস্থানের মাহফিল, 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনকে কবুল করুন, নাজাতের জরিয়া বানায় দিন, সকলেই বলি আমিন। আল্লাহ পাকের নিকটে সিরাতের মানুষের বড় দাম, আখলাকওয়ালা মানুষের মূল্য। যাদের কাছে আখলাক আছে তারা আল্লাহর খাতায় মানুষ, যাদের কাছে সিরাত আখলাক নাই তারা আল্লাহর খাতায় অমানুষ। ভাইরা আমার, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আমরা কেউ আল্লাহর খাতায় অমানুষ হিসেবে গণ্য হয়ে কবরে যেন না যাই। আজকে থেকে নিয়ত করে নেন, মসজিদের ইমাম সাহেব, কোন বক্তা, খতিব সাহেব, এলাকার আলেম সাহেব, তাদের কাছে যাইয়া বিনয়ের সহিত আপনি আজকে থেকে কোরআন পড়া শিখুন। কোরআন যদি আপনি পড়তে শিখতে পারেন এবং কিছু মাসলা মাসাইল শিখে যদি আমল করতে পারেন, তাহলে আপনি এই কোরআন ওয়ালা হওয়ার কারণে আল্লাহর খাতায় মানুষ হিসেবে গণ্য হবেন, আর আপনার দাম বেড়ে যাবে। মদিনার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে আখলাকওয়ালা বান্দা হিসেবে কবুল করুন, সকলেই বলি আমিন। আপনারা রাগ করলেন? কেউ রাগ করলেন? আর অনেক যুবক ভাইরা আছে, মুরব্বীরা কয়, হুজুর একটু আমাদের জন্য ওয়াজ করবেন, আমাদের মা বাবাদের জন্য একটু ওয়াজ করবেন। ছেলেরা কথা মানে না। যুবক ভাই, আমার প্রিয় ভাই, পাও দুটো আগায়া দাও, আমি পায়ে ধরতে বাধ্য হব, তারপরও মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবাই দুনিয়ার মধ্যে জান্নাত, যার মা নাই বাবা নাই তার জান্নাত দুনিয়ার মধ্যে। মা বাবার দিকে তাকাইলে জান্নাত পাওয়া যায়, কিন্তু তুমি মা বাবার দিকে না তাকানোর কারণে এই মা বাবা নামক জান্নাত থেকে মাহরুম হয়ে যাচ্ছ। মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। নবীজি বলেন, রগিমান ফুহু, রগিমান ফুহু, রগিমান ফুহু, তার নাসিকা ধুলিতে ধূসরিত হোক যে মা বাবা পাইয়া মা বাবার খেদমত করে। এর যুবক ভাই, খলাকাল ইনসান, আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, বেয়াদবি করো না। বেয়াদবকে আল্লাহ পছন্দ করে না, বেয়াদবকে মা বাবা পছন্দ করে না, বেয়াদবকে সমাজের মানুষেরা পছন্দ করে না, বেয়াদবকে দুনিয়ার কেউ পছন্দ করে না। বেয়াদবি করিও না, মা বাবার নাফরমানি করিও না। আজকে তুমি টাকাওয়ালা, টাকার খাটের উপরে ঘুমাও, টাকার তোষকের উপরে, বিছানার উপরে ঘুমাও। এরই টাকাওয়ালা তোমার মা বাবা না খেয়ে রয়েছে, রাতের বেলায় তুমি খবর নাও না। তুমি রাতের বেলায় ঘুমায় যাও, খেয়ে খাও, বিবিরে নিয়ে আলাদা খাও। এই খাওয়াটা কিন্তু এমনি এমনি আসে না, ওই মা বাবার দোয়ার বরকতে আল্লাহ পাক তোমার রিজিক দান করে। এরই সন্তান ওই মা বাবাকে চিনলি না, তুই আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও। তুমি আজকে বড় অফিসার, তুমি আজকে বড় মাস্তান, তুমি আজকে বড় চাকুরিজীবী, তোমার মা তোমারে কত ভালোবাসে জানো না। মদিনার নবী বলেন, মা বাবার পায়ের নিচে সন্তানের ব্যস্ত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মদিনার নবী বলেন, মা বাবা কদমের নিচে সন্তানের ব্যস্ত। এর সন্তান তুমি ওই ঈদের সময় কল দিয়েছো, মা নতুন বাজার করবা না, আমি ঢাকা থেকে আসতেছি, নতুন বাজার নিয়ে আমি আসতেছি। সন্তান মা বাজার করে না, মনে করেন মার বাড়ি বরিশাল, বাজার করে না, নদী পথে সন্তানটা ওই যে লঞ্চে রওনা হয়েছে। লঞ্চে রওনা হওয়ার পর মা রাতের বেলায় ঘুমায় না, বারবার সন্তানের পিতাকে বলে, ও সন্তানের বাবা একটু মোবাইল করো, তোমার সন্তানটা কত দূর আছে, আর 2 মিনিটের মধ্যে আমার মোনাজাত শুরু। বাবা, এই যে মা কত বড় একটা নিয়ামত, বলে সন্তানের বাবা তুমি একটু কল দাও, তোমার সন্তান কত দূর আছে একটু খবর নাও। বারবার কল দেয়,
রাতের বেলায় সন্তান কয় মা আমি 3টার দিকে বাড়িতে উপস্থিত হব। 3টার সময় হয়ে যায়, সন্তানের কোনো খবর নাই। ওই মা বলতেছেন বুড়া তুমি ঘুমাও, আমার সন্তান এখনো বাড়িতে আসি না। আমি মার কোনো ঘুম নাই, আমি মার কোনো চোখে ঘুম নাই। ওই মা সারা রাত কাটায় দিল, ঘুমাই না। ফজরের সময় কে জোরে একজন ওই সন্তানের বাবা মোবাইলে কল দিয়া কয় কে ধরছো, তুমি কি সন্তানের বাবা? বলে হ্যাঁ আমি ওই সন্তানের বাবা, যার মোবাইল তার বাবা। এবার ওই মোবাইলের আওয়াজ দিয়া কয় বুড়া তুমি এখনো শুয়ে আছো, তোমার সন্তান রাতের বেলায় লাশ ডুবে মারা গেছে আর তুমি এখনো শুয়ে আছো। এরি বাবা তুমি তোমার সন্তানের লাশটা নিয়ে যাও। এবার এই বিরুদ্ধ বাবা তাড়াতাড়ি করে সকালবেলা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে লাশ আনার জন্য রওনা হয়ে গেল। ওই লাশের নিকটে যাইয়া লাশ বাড়ি গাড়িতে করে লাশ যখন নিয়ে এই বাবা লাশ নিয়ে বাড়ির গ্রামের মধ্যে ঢুকতেছে, ওই অ্যাম্বুলেন্সের বাঁশি দেয় এরে যুবক গাদ্দারি মা বাবার সাথে করবা না। ওই অ্যাম্বুলেন্সের বাঁশি দেয় আর এলাকার মধ্যে মা, গ্রামে মা বলতেছে গাড়ি আসতেছে, এই যে মরা মানুষের গাড়ি অ্যাম্বুলেন্সের আসতেছে। কে মরে গেল, কার সন্তান মরে গেল, গাড়ি এই রাস্তা দিয়ে গাড়ি আসতেছে, অ্যাম্বুলেন্স আসতেছে। এবার ওই অ্যাম্বুলেন্সটা এসে ওই সন্তানের বাড়ির সামনে রাখছে। এবার ওই গাড়িটার সামনে রাখার পর যখন ওই অ্যাম্বুলেন্স থেকে ওই মরা দেহটা নামাইতেছে, ওই মা তার ছোট ছোট সন্তানদেরকে বলতেছে তোরা গরম পানি রেডি কর, তোদের ভাই তোদের জন্য অনেক কষ্ট করে বাড়িতে আসছে, গরম পানি রেডি কর, গরম পানি দিয়া গোসলের ব্যবস্থা কর। এই মা যে ওই দিন থেকে বলতে লাগলেন সন্তান ও আমার বাবা তুমি কি এই খবরটা দেওয়ার জন্য বলছো? ও আম্মা তোমার বাজার করা লাগবে না, আমি ঈদের বাজার নিয়ে বাড়ি আসছি। তুমি আজকে এই দেখার জন্য আমার সামনে আসছো, তুমি আজকে এইভাবে আমার সামনে আসছো, আমি কোনোদিনও কল্পনা করতে পারি নাই। ওই যে মা ওই দিন থেকে পাগলনি হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছে, আর সন্তান তুমি রাতের বেলায় আরামের ঘুম ঘুমাও, তুমি রাতের বেলায় পেট ভরে খানা খাও, আর তোমার মা বাবা না খাইয়া থাকে তুমি খবর নাও না। খেদমতে মা দর বিদর কুন সুবহ শাম, খেদমতে মা দর বিদর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ও যুবক বাবা আপনাদের পায়ে ধরে বলতে চাই খবরদার, আপনার আমার আখিরাতের ফিকির ততক্ষণ আসবে না যত সময় পর্যন্ত আপনার আমার দ্বারা মা বাবা কষ্টই থাকবে। আমাদের মা বাবাদেরকে আমরা আরাম আয়েশে রাখবো। আল্লাহর কাছে দোয়া করি যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ পাক প্রত্যেকের মা বাবার দীর্ঘ নেক হায়াত দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اكفناه بما شئت، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نسألك رضاك والجنة، اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا أرحم الراحمين.
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন, আমরা কুতিবায় গুনাহগার বান্দা, আমাদের নিকটে আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। রব্বুল আলামিন, আমাদের জীবনের সকলের গুনাহগুলো মাফ করে দিন। রব্বুল আলামিন, নেক আমলের প্রতি মহব্বত বাড়ায়া দিন, গুনাহের প্রতি ঘৃণা পয়দা করে দিন। রব্বুল আলামিন, আমাদের আম্মা জানেরা ঘর থেকে যারা গভীর রাত্রে হাত উঁচু করেছে, আমার আম্মা জানদেরকে পর্দা নিশে আবেদা সালেহা জায়েদা বানিয়ে দিন। আমার আম্মা জানদেরকে পর্দা নিশি বানিয়ে দিন, স্বামীর খেদমত গুজারি বানিয়ে দিন। আমার আম্মা জানদেরকে কবুল করে নিন, দ্বীনের হেদায়েত দান করেন আল্লাহ। আমাদের প্রত্যেককে দ্বীনের হেদায়েত দান করেন আল্লাহ। রব্বুল আলামিন, এই যে বিশাল ওয়াজ মাহফিল, লক্ষ্মীপুর, বহলবাড়িয়া, উত্তরপাড়া, বেড়মানিক ও পুরানপুর সম্মিলিত গুরুস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানের মাহফিল, রব্বুল আলামিন যারা দিয়েছেন তাদেরকে কবুল করে নিন। যারা লাইট মাইক প্যান্ডেল দিয়েছেন, রব্বুল আলামিন তাদের দুনিয়া আখিরাতের মধ্যে কল্যাণ দান করেন আল্লাহ। ইহকালের শান্তি, পরকালের মুক্তির ব্যবস্থা করে দিন আল্লাহ। যারা এই মাহফিলে এত সময় পর্যন্ত, দীর্ঘ রাত পর্যন্ত মাহফিলে উপস্থিত থেকে মাহফিল শ্রবণ করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়ার মধ্যে শান্তি এবং পরকালের মধ্যে মুক্তির ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিন, আমাদের মা বাবা যারা বেঁচে আছে, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। মা বাবার আদর্শের সন্তান হিসেবে কবুল করে নেন আল্লাহ। মা বাবার আদর্শের সন্তান হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন। সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ রব্বুল আলামিন। দুশ্মনের দুশ্মনিতা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ রব্বুল আলামিন। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। সুস্থতার সহিত নেক হায়াত দান করেন আল্লাহ। আমাদের প্রত্যেককে নেক হায়াত দান করেন আল্লাহ রব্বুল আলামিন। এই এলাকায় যারা ওয়াজ শুনেছে প্রত্যেকের কবুল করে নিন রব্বুল আলামিন। আমাদের মরণের আগে আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। এই গোরস্থানে শায়িত হওয়ার আগে আগে, আমাদের গুরুস্থানে যাওয়ার আগে গুরুস্থানে যাওয়ার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের সবাইকে আখলাকওয়ালা মানুষ হিসেবে গঠন হয়ে চলার তৌফিক দিন। আমাদের সকলকে আপনার খাতার মানুষ হিসেবে কবুল করে নিন। আমাদের মানুষ হিসেবে আল্লাহ কবুল করিয়েন না, আমাদের সবাইকে মানুষ হিসেবে কবুল করিয়ে নিন রব্বুল আলামিন। এই মাহফিলে যারা আয়োজন করেছেন, যারা কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, সহযোগিতা করেছেন, প্রত্যেককে কবুল করে নিন। ইহকালের শান্তি, পরকালের মুক্তির ব্যবস্থা করে দিন রব্বুল আলামিন। যা বলতে পারিছি পারি নাই, আমাদের সকলের দোয়া দরুদ দরখাস্ত আপনি কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। মৃত্যুর আগে আগে আমাদের সকলের জবানে কালিমা জারি করে দিয়েন আল্লাহ। কালিমা পড়া অবস্থায় আপনার দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন। মৃত্যুর সাখারাত আমরা কেউ সহ্য করতে পারবো না, মৃত্যুর কষ্ট আমরা কেউ সহ্য করতে পারবো না। মৃত্যুর কষ্ট থেকে পানা চাই, মৃত্যুর কষ্ট থেকে পানা চাই রব্বুল আলামিন। আমাদের মৃত্যু সহজ করে দিয়েন আল্লাহ। দ্বীনের পথে আমাদের সবাইকে কবুল করে নিন। সমস্ত গোরস্থানে যারা শায়িত রয়েছেন তাদের সকলকে মাফ করে দিন, জীবনের সব গুনাহ মাফ করে দিন। এই গোরস্থানের
যারা এদের পরিবার পরিজন যারা জীবিত রয়েছে রব্বুল আলামিন এই পরিবার পরিজনদেরকেও প্রস্তুতি নিয়ে গোরস্থানে যাইয়া সবার মতো তৌফিক দান করেন আল্লাহ, অর্থাৎ কালিমা পড়ে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন। আমি গুনাহগার, এ যুবক ও বিরুদ্ধ বাবা, আমি হাবিবুল্লাহ মেজবার কাছে দেওয়ার মতো কিছুই নাই, আল্লাহর কাছে দেওয়ার মতো জিনিসের অভাব নেই। ওই আল্লাহর কাছে চাও, যদি ওই আল্লাহর কাছে চাইতে পারো আল্লাহ কাউকে ফিরে দেয় না। যারা আল্লাহর কাছে চায় না আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট হন। আল্লাহর কাছে চাও, চোখের পানি ছেড়ে দাও। ও আল্লাহর বান্দারা ডাইনে বামে তাকায় দেখো, কার চোখ দিয়া পানি টুপায় টুপায় গোড়ায় গোড়ায় পড়ে। সে যে আল্লাহর ওলির মধ্যে কোনো সন্দেহ নাই। হাত দুটো আগায়া দাও আর দোয়া নাও, আল্লাহর ওলি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে কবুল করে দেয়। আমি হাবিবুল্লাহ মিসবার কাছে ইলম নাই, আমল নাই, ইলম নাই, কিছুই নাই। এরপরেও আল্লাহ যে কেন আমাকে এই জায়গায় নিয়ে আসছে, আমার তো মনে বলে আমার উস্তাদদের দোয়া আর আমার মা বাবার চোখের পানি। ও আল্লাহ আমার ইলম দান করেন আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। রব্বুল আলামিন চলার পথে যা প্রয়োজন আপনার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দিন। ইলম হিলম আমলের মধ্যে আমাদের প্রত্যেককে বরকত দান করেন আল্লাহ রব্বুল আলামিন। যা বলতে পারিছি পারি নাই, আমাদের সকলের দোয়া দরখাস্তগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নিন। বাতা হামকো তেরে রাহ কিস তরফ হ্যায়, তেরে রাহ পর চলা হামকো খুদায়া। রব্বুল আলামিন আপনার দোস্ত নবীর ওসিলায় আমাদের দোয়া মোনাজাত কবুল করে নিন। আপনার সিফাতি নামের ওসিলায় আমাদের, রহমান রহিম নামের ওসিলায় আমাদের দোয়া মোনাজাত কবুল করে নিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين 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 برحمتك يا أرحم الراحمين.